হে গাইস, আমি রজনীকান্তের কুলি মুভির ক্যারেক্টার পোস্টার, যে ক্যারেক্টার পোস্টার হচ্ছে আমির খানের, এই ক্যারেক্টার পোস্টারের রিয়াকশন করব। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমির খানকে আমরা বিভিন্ন লুকে দেখেছি, যেমন সিতারে জামিন পার, এখানে আমরা তাকে এরকম একটা লুকে দেখেছি। সবসময় তাকে ফ্যামিলি লুকেই আমরা দেখেছি। লাল সিং চাড্ডাতেও দেখেছি ফ্যামিলি লুকে। আর আমরা এই ক্যারেক্টার পোস্টারের মধ্যে অন্য এক আমির খানকে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। এই ক্যারেক্টার পোস্টারটা সত্যিই আমার কাছে অনেক সুন্দর লেগেছে, কারণ লোকেশ কানাগার যে আছে, যে তামিলের মধ্যে এমন ডিরেক্টর যে ক্যারেক্টারগুলোকে সেইভাবে প্রেজেন্ট করতে পারে। যেমন লোকেশ কানাগারাজ এই সূর্যাকে রোলেক্সের রোল দিয়েছিল, আর সূর্যা ওই রোলে পুরা ফাটিয়ে ফেলেছে। আর এই আমির খানের ক্যারেক্টার যদি নেগেটিভ ক্যারেক্টার হয়, তাহলে তো ভাই খেলা একদম জমে যাবে। কুলি বক্স অফিসে এরকম সব কিছু এরকম শেষ করে দিবে। কুলি ভার্সেস ওয়ার টু হবে, তো ওয়ার টুকে কুলি একদম মানে শেষ করে দেবে, এটা বলাই বাহুল্য হয়ে যাবে যদি আমির খানকে একবার নেগেটিভ ক্যারেক্টার দেয়া হয়। আর ভাই আপনাদেরকে জানাই রাখি, আমির খানের 15 মিনিটের একটা ক্যামিও হতে চলেছে এই মুভির মধ্যে। তো ভাই এই মুভির মধ্যে এই 15 মিনিট আপনারা কিন্তু না দেখে চলে আসবেন না। এই 15 মিনিটই হবে সেরা 15 মিনিট। আর লোকেশ কানাগরাজ সবসময় তার মুভির মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস এরকম ছবির মধ্যে দেয়। আর এই 15 মিনিটে হচ্ছে ওই ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে হইতে একটা। আর এই পোস্টারের মধ্যে আমরা আমির খানকে দেখতে পাচ্ছি যে তার হাতে সোনার এরকম বালা রয়েছে, সে এরকম সিগারেট ধরাচ্ছে, তাকে দেখতে দারুণ লাগছে। সো গাইস, এতটুকুই আজকে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল আইকনও টিপে দেন। চলো, টাটা, বাই বাই।